This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে আমরা যখন দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক পুজোর উদ্বোধন করছেন, ঠিক আর একই প্রান্তে আমাদের রাজ্যে, আমাদের শহর কলকাতার আর এক প্রান্তে উৎসবের আবহে প্রতিবাদের সুর। সেই ছবিটাও আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। সৌরভ আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই মিছিল পায়ে পায়ে এই মুহূর্তে প্রায় সেন্ট্রাল এভিনিউ ক্রস করে আমরা চলে এসেছি। কলকাতা মেডিকেল কলেজ ক্রস করে গেছি, সেন্ট্রাল যে ক্রসিং সেই ক্রসিং ক্রস করেছি এবং এখন যে মিছিলের যে ছবিটা দেখাবো, আমার সঙ্গে রয়েছেন মিছিলে যোগদানকারী একজন প্রতিবাদী। পুজোর সময় আমরা সাজের কথা বলি, পুজোয় কেনাকাটা নিয়ে অনেক কথা হয় এবং এইবার অন্তত সকলেই বলছেন যে উৎসব নয়, শোকে আছি, দ্রোহে আছি। আর আজকে যিনি মিছিলে অংশগ্রহণ করেছেন তার সাজ পুরোটাই কিন্তু হচ্ছে এই প্রতিবাদের সঙ্গে সাযুজ্য রেখে। পরিষ্কার তার শাড়ি থেকে জামা থেকে সবটাই লেখা আছে যে মেরুদণ্ড বিক্রি নেই। এই সাজের কি তাৎপর্য? এই সাজের তাৎপর্য বলার আগে একটু বলে নিই আগে যে যেহেতু জুনিয়র ডাক্তার হিসেবে প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছিলাম এবং তারপরে যেভাবে জনসাধারণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের আহ্বানে যেভাবে আমাদের সাথে প্রত্যেকটা পদক্ষেপে জনসাধারণ পাশে এসে দাঁড়িয়েছে, এটা তারই প্রমাণ। একজন ফ্যাশন টেকনোলজিস্ট যিনি প্রথম দিন থেকে স্বাস্থ্য ভবনের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের মানে স্বাস্থ্য ভবনে আমরা যতদিন অবস্থান বিক্ষোভ করেছি যেভাবে আমাদের সঙ্গে ছিল, তিনি আমার সেখানে স্লোগান শুনে তার এত ভালো লাগে যে তিনি গিফট করেন এটা, এবং তারই হাতে বানানো এই শাড়িটা এবং ব্লাউজটা তিনি আমাকে গিফট করে বলেছিলেন আজকে মহালয়ার দিন যে মহা মিছিল এবং মহাসমাবেশ সেখানে আমি যেন পড়ি, তার আবদার পূরণ করতেই আজ এটা পড়া। এবং অবভিয়াসলি তাৎপর্য এটাই যে যেমন আমরা দেখেছি বারবার যে এই আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন পুলিশ থেকে শুরু করে সরকারের তরফ থেকে বিভিন্ন মানুষের মেরুদণ্ড ঝুঁকে পড়েছে, ক্রমশ মেরুদণ্ডহীন হয়ে পড়ছে মানুষ, মনুষ্যত্বহীন হয়ে পড়ছে। সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা যেভাবে নিজেদের মেরুদণ্ড সোজা রেখে আপামর জনসাধারণকে নিজেদেরই আন্দোলনে টেনে এনে আজ 56 দিন এবং আজ অবধি রাজপথ দখল করে মানুষ এগিয়ে চলেছে আমাদের পাশে, পায়ে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, তার জন্য আমরা সকলে কৃতজ্ঞ। নাম ডক্টর শুভদীপা চক্রবর্তী। শুভদীপা চক্রবর্তী বক্তব্য তোমরা শুনলে, একবার এখানে সরাসরি চলে আসবো কারণ এই যে মিছিল যে এগিয়ে চলেছে সেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকরা বারবার বলছেন যে আন্দোলনের মানুষকে সঙ্গে নিয়ে তারা চলতে চান, মানুষ যাতে তাদের বিরুদ্ধে না হন সেই বিষয়টা তারা চলতে চান। আমি জানি তুমি একটু মন করে আজকে তুমি কিছু বলবে না, তবু আজকে সস্ত্রীক এই আন্দোলনের পথে কি বলবে? আমরা সবাই আন্দোলনের পথে, আমরা সবাই আন্দোলন করছি এবং আন্দোলন করব যতক্ষণ আমরা ন্যায় বিচার পাই। একদম আন্দোলনের ধরন নিয়ে যে সাধারণ মানুষের আজকে ঢল নেমেছে এখানে, সেই সাধারণ মানুষের ঢল নামার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে তোমরা যে পূর্ণ কর্মবিরতির কথা বলছো, সেখানে কারণ যাই হোক, যে পরিস্থিতির মধ্যেই হোক, সাফারার সেই মানুষ, একদিকে মানুষের ঢল, আরেকদিকের মানুষের তোমাদের বিরুদ্ধে বিরোধিতা, মানে তোমাদের শত্রু বানিয়ে দেওয়ার একটা রেটরিক তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে তোমার বিষয়টা কীভাবে? দেখো, কর্মবিরতির কথা যেটা বলছো, আমরা কর্মবিরতির বিষয়টা নিশ্চয়ই সিদ্ধান্ত নেব আবার আমরা জিবি বৈঠক করে। কিন্তু আমি এখানে দর্শকের কাছে একটা ঘটনা একটু বলতে চাই। কালকে রাত্রেবেলা আরজিকর হসপিটালে ট্রমা সেন্টারে আবার পিজিটিকে কিন্তু 5 জন মধ্যবেশে হেনস্থা করেছে। আর কিছু বলবো না। আন্দোলনের ধরন নিয়ে কি তোমরা ভাবছো? এই সমস্ত বিষয় বলবো সেটা আমরা মিটিং করে ডেফিনেটলি জানাবো। এই আন্দোলনের এই সমর্থনটা বলো, কি বলবে এই আন্দোলনে যে মানুষের ঢল, সমর্থনের ঢল? দেখুন, এটা তো ন্যায় বিচারের আন্দোলন, আর আমার দাবি ভুল নেই, তাই জন্য এত মানুষ আছে। এটা একটা গণ আন্দোলন, তাই জন্য এত মানুষ আছে। এটা শুধু ডাক্তারের বা নার্সের আন্দোলন না, এটা কমন মানুষের আন্দোলন বলে এতজন আছে। তাহলে এখান থেকে লোকজন বুঝে নিতে হয়, যারা ধর্ষক এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের বুঝে নিতে হয় কি আন্দোলনটা যতদিন তোমরা ধরা পড়বে ততক্ষণ চলবে। আমাদের আন্দোলন থেকে এটা বলতে চাই কি সুপ্রিম কোর্ট যতদিন তোমাদের ক্যাপিটাল পানিশমেন্ট না দেয় বা হাইকোর্ট যতদিন ক্যাপিটাল পানিশমেন্ট। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, মুখ্যমন্ত্রী কি কথা বলেছেন যদি আরেকবার আমি পিসিআরকে বলবো, সেটা যদি একটু কমিউনিকেট করা যায় যে মুখ্যমন্ত্রী কি বলেছেন, তাহলে আমি সরাসরি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সেই বিষয়ে কথা বলবো। মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন যদি আমরা নজর রাখবো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী আজকে জাগো বাংলার উদ্বোধনে গিয়ে বলেছেন যারা মানুষের সেবা করেন তারা কম কথা বলেন।
তারা কম কথা বলে। না, আমরা মানুষের জন্যই তো দাবি জানাচ্ছি এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছেও যে দাবিগুলো তুলেছিলাম সেগুলো মানুষের জন্যই দাবি। সুতরাং মানুষের যারা সেবা করে তারা কম কথা বলে এরকম ব্যাপারটা ঠিক নয় এবং মুখ্যমন্ত্রী এটা বুঝবেন, কারণ উনিও মানুষের সেবাই করেন, উনিও তো জনগণের নির্বাচিত এবং মানুষের সেবা করেন। সুতরাং উনিও যখন কথা বলছেন এবং আমরা যারা মানুষের সেবা করে তারা কম কথা বলে, আর যারা কাজ করে না তারা বকবকম বেশি করে, এটা হচ্ছে তার পূর্ণ। না, মুখ্যমন্ত্রীও তো আমাদেরকে এত কিছু বলেন, সমস্ত কিছু জানান, উনিও আমার জনপ্রতিনিধি, আমরাও মানুষের সেবা করি, সেই জন্য মানুষের জন্যই আমরা দাবিগুলো জানাচ্ছি। সুতরাং এই কথা দুটো যে খুব আলাদা এরকম ব্যাপারটা নয়। সুতরাং উনি যদি মনে করেন, উনি কিন্তু কাউকে আলাদা করে বলেনি যে এরা মানুষের সেবা করে না। আমরা মানুষের সেবা করি, মানুষের জন্য লড়াই করি, সেই জন্যই আমরা কথা বলি এবং সেই জন্যই মানুষের দাবি জানাচ্ছি। মুখ্যমন্ত্রী নিজেও মানুষের জন্য কাজ করেন বলেই মানুষের হয়ে কথা বলেন। তাহলে দুটো যদি একসঙ্গে চলে তাহলে আমরা কেন আমাদের মানুষের জন্য দাবিগুলো জানাবো না? আমরা যেখানে কাজ করছি আমরা বলেছি সেন্ট্রাল বেড ভ্যাকেন্সি মনিটরিং, সেন্ট্রাল কটা আইসিইউ বেড আছে, কটা রয়েছে সেগুলো, এবং কোথায় রেফারেল, সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এগুলো তো মানুষেরই দাবি। এই দাবিগুলোই আমরা জানাচ্ছি, এগুলো জানাতে অসুবিধা কোথায়? একেবারে এখানে আরও যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তাদের কাছ থেকে এই বিষয়ে একটু প্রতিক্রিয়া নিতে চাইবো, কুইক প্রতিক্রিয়া নিয়ে নিতে চাইবো। মুখ্যমন্ত্রী বলেছেন যারা মানুষের সেবা করেন তারা কম কথা বলেন, আর যারা কাজ করেন না তারা বকবকম বেশি করেন। না, আমাদের তো যা দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আজকের আমাদের আন্দোলন। নানান আন্দোলনের নানান ফর্ম হয়, নানা কর্মসূচি হয়, নানান জায়গা থাকে, সেগুলো আমরা সবিস্তারে আলোচনা করছি। আমাদের দিক থেকে যেটা বলার সেটা হচ্ছে যে এত কথা না বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দাওয়াগুলো যদি মিটিয়ে দেন তাহলেই তো আর এত কথার প্রশ্ন থাকে না। আন্দোলনের ধরন বদলানো নিয়ে তোমরা কোনো চিন্তা ভাবনা করছো? না, চিন্তা ভাবনা কিছু হয়নি। মানুষের সমর্থন, মানুষ যাতে তোমাদের বিপক্ষে না চলে যায় সেই বিষয়টা নিয়ে, সেই বিষয় নিয়ে আমাদের নিশ্চয়ই ভাবনা আছে, সেগুলো আলোচনা করে আমরা আপনাদেরকে জানাতে পারব। মুখ্যমন্ত্রী বলছেন যারা মানুষের সেবা করেন তারা কম কথা বলেন, আর যারা কাজ করে না তারা বকবকম বেশি। যারা কাজ করে না তারা বকবকম বেশি করে, মানে বেশি বকে। হ্যাঁ, তাহলে উনি যখন আন্দোলন করেছিলেন তার মানে কি তাহলে উনিও মানুষের জন্য চাননি বলে আন্দোলন করেছিলেন? তাই দাঁড়াচ্ছে মানে যারা আন্দোলন করছে তারা মানুষের জন্য চায় না বলে আন্দোলন করছে। অদ্ভুত যুক্তি। মানে উনি একদিকে বলছে আন্দোলনকে সাপোর্ট করি, আরেকদিকে যারা আন্দোলন করছে তাদেরকে বলছে যে তারা এমনি বকবক করে, যারা মানুষের সেবা চায় না তাই। তো আপনি একটা মানুষের সেবা করতে পারেননি মুখ্যমন্ত্রী হয়ে, স্বাস্থ্যমন্ত্রী হয়ে, আর আমাদের কাছে এক্সপেক্ট করছেন পুরো রাজ্যবাসীর সেবা চাওয়ার জন্য। আমরা তার জন্য রাজি আছি, খালি আমাদের যে একটা অবিচার হয়েছে সেটা ন্যায় বিচার করুন, তাহলে আমরা সব রাজি আছি। লহরি কি বলবে? আমরা কি বলবো, একই কথা। তাহলে ওনারও মঞ্চে উঠে কথা বলার দরকার নেই, উনি যখন এত ভালো চান আমাদের। মানুষের সমর্থন তোমাদের সঙ্গে রয়েছে, আবার একথাও বলা হচ্ছে পূর্ণ কর্মবিরতিতে গেলে এই মানুষই বিপক্ষে চলে যেতে পারে, কি বলবো? না, আমরা কর্মবিরতিতে যাচ্ছি, তাতে আমাদের পেশেন্টদেরও, যারা আমাদের পরিচিত পেশেন্ট, তুমি তাদের সঙ্গে কথা বলো। কিন্তু এই মিছিলেরই আর এক প্রান্তে আমাদের অপর প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন, আমি সুমনের সঙ্গে একটু কথা বলতে চাইবো। সুমন, যেদিকে রয়েছে সেখানকার এই মুহূর্তে কি ছবি? অবশ্যই মুখ্যমন্ত্রী যে কথা বললেন তার প্রেক্ষিতে তারাই বা কি ভাবছেন? একেবারেই দেখো, ছবিটা প্রথমে তোমাকে দেখাবো। সৌরভ যে কথা বলছিল যে প্রচুর সাধারণ মানুষ তারা এই মিছিলে এসে যোগদান করেছেন, সেই ছবি কিন্তু সর্বত্র ধরা পড়ছে। এবং আমার সঙ্গে উষসী রয়েছে, আমি উষসীর সাথে কথা বলবো। মুখ্যমন্ত্রী এই আন্দোলন সম্পর্কে বলছেন যে যারা বেশি কথা বলে তারা বেশি কাজ করে না, যারা বেশি কাজ করে তারা কম কথা বলে। ঠিক আছে, উনি কথা কম বলুন এবং কাজ করে দেখান। এই যে হ্যাঁ, উনি তো কাজ মানে ওনার ব্যক্তিগতভাবে আমার ওনাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু ওনার সরকার তো খুবই তৎপর। যেভাবে আরজি করের প্রমাণগুলো রাতারাতি লোপাট করে দিলেন, বডি লোপাট করে দিল, তো বোঝাই যাচ্ছে যে উনি কথা কম এবং কাজ, ওনার সরকার কথা কম এবং কাজ বেশি করেন। কিন্তু যাই হোক, এটা এইসব রাজনৈতিক কথাবার্তা বলার কোনো মানে হয় না। আমরা জাস্টিসের দাবিতে পথে নেমেছি এবং আজকে দেবীপক্ষ শেষ, দেবীপক্ষের সূত্রপাত। আজকে দেবীপক্ষের শুরু। দেবীপক্ষে কি হয়? অসুর নিধন। অসুর নিধন কোথায় দেখায় দাঁড়াবো?
আজকে দেবী পক্ষের সূচনা। দেবী পক্ষে কি হয়? অসুর নিধন হয় আর অশুভ শক্তির বিনাশ হয়। সেই দাবিতে আজকে মাতৃপক্ষের শুরুতে আমরা রাস্তায় নেমেছি। যে সমস্ত জ্যান্ত অসুর খুনের সঙ্গে যুক্ত, রেপের সঙ্গে যুক্ত, থ্রেড কালচারের সঙ্গে যুক্ত, অথচ খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, তাদের নিধন, তাদের বিনাশ চাই। আর যে সমস্ত অসুর অলরেডি জেল হেফাজতে, সিবিআই হেফাজতে, তারা জিন্দেগিতে যেন বেরোতে না পারে, সেইটা আমরা চাই। সেই অসুরদের বিনাশের দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবছর মানুষ উৎসবও করবেন, অঞ্জলিও দেবেন, দরকার হলে পুজোর জামাও পরবেন, কিন্তু সেই সঙ্গে প্রতিবাদও করবেন। এই বছর প্রতিবাদ আর উৎসব কলকাতায়, মফস্বলে, রাজ্যে হাত ধরাধরি করে চলবে এবং এটাকে আলাদা করার ক্ষমতা কারণে। প্রতিবাদ আর উৎসব একসঙ্গে চলবে। তুমি দেখতে পাচ্ছ ছবিটা, যেমনটা অভিনেত্রী উষসী বললেন, তেমনই কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা সামিল হয়েছেন এবং তারাও বলছেন যে তারা এই প্রতিবাদের উৎসবে আছেন। এবং সাধারণ মানুষ যারা এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে এসে সমবেত হচ্ছেন। এবং জুনিয়র চিকিৎসকরা তারা এখানে ছিলেন, তাদের প্রতিক্রিয়া আমরা এখন নিচ্ছিলাম। তারা বলছেন যে তারা তাদের যে দাবি, মানুষের দাবি, সেই দাবিগুলো নিয়ে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে তারা আন্দোলনের ফর্ম বদলাবেন, কিন্তু তাতে কোনো পরিবর্তন আসবে না। তার একটাই কারণ, সেই দাবিগুলো মানুষের দাবি, মানুষের জন্য দাবি। আমি ছবিটা দেখাতে বলবো পিকুকে, যে এই মুহূর্তে মিছিল কিন্তু চাঁদনি চকের কাছাকাছি, চাঁদনি ঢুকছে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল ধর্মতলায় গিয়ে পৌঁছবে এবং সেই ধর্মতলায় কিন্তু রানী রশ্মিনী অ্যাভিনিউতে তাদের সমাবেশ হবে এবং সেই সমাবেশের জন্যই কিন্তু এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। দেখাচ্ছি আমরা সেই ছবি, আমাদের দুই প্রতিনিধি মিছিলের দুই প্রান্ত থেকে তুলে ধরলেন এই মুহূর্তে মিছিলের লাইভ ছবিটা। মিছিল এগিয়ে চলেছে কলেজ স্কয়ার থেকে ধর্মতলার দিকে এবং সেখানে যেমন রয়েছেন জুনিয়র ডাক্তাররা, তেমনই সাধারণ মানুষ, নাগরিক সমাজ, প্রত্যেকে যোগদান করেছেন। বিশিষ্ট চিকিৎসকরা কি বলেছেন, অভিজিৎ চৌধুরীর বক্তব্য আমাদের কাছে রয়েছে, শোনাবো আপনাদের। যত সরকারের অসুয়াপনা আন্দোলনের প্রতি এবং দুষ্কর্ম যারা করেছেন তাদের প্রতি সহৃদয়তা যত বাড়ছে, তত মানুষের চোয়াল শক্ত হচ্ছে। আর সরকার যদি এখনও না বোঝে যে তারা কোন ভুলগুলো করেছে এবং তারা কিভাবে দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়েছে, সেইগুলো ভুল না বোঝে এবং ভুল সংশোধনের জন্য সদর্থক স্টেপ না নেয়, তাহলে কিন্তু সময় খারাপ হতে যাচ্ছে, আরও খারাপ হতে যাচ্ছে। এই ঢেউগুলো যদি গ্রামগুলোতে পৌঁছয় পশ্চিমবঙ্গের, তাহলে কিন্তু সরকারের আসল ব্যথা, সেই রাজনৈতিক ব্যবস্থার পক্ষে কিন্তু বেদনার হবে সেটা, এবং তারা যত তাড়াতাড়ি সেটা বুঝতে পারেন ততই তাদের মঙ্গল।